আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামটি যেখান থেকে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথাগুলো শোনার জন্য এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে ভিডিওগুলোকে আরো হাজারখানিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে আমি বলেছি যে কিভাবে ফিরবেন আমাদের নেত্রী, পর্দার আড়ালে চলছে কি পরিকল্পনা, সেই বিষয়টা নিয়েই কথা বলব। সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের, সেখানে বলেছিলাম যে আজকে দুপুর 12টার পরে যে কোনো মুহূর্তে 13 জন নেতা আওয়ামী লীগের ওনারা দেখা করতে গিয়ে যাবেন আমাদের নেত্রীর সাথে। অলরেডি ওনাদের সে মিটিং হয়ে গেছে। আগামী কাল পরশু আরো 2টা হাই প্রোফাইল মিটিং আছে, যে বিষয়টা আমি সকালের ভিডিওতেই বলেছি। তো এই মুহূর্তে আসলে কি আপনার ব্যানারে দেখছেন এক্সক্লুসিভ লেখা, এটা এখনো কেউ জানে না বা ইয়ে করে না, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে করে আমি চাইলাম যে আমার ভাই বোনদেরকে একটু জানিয়ে দেই। আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বাংলার আপামর জনসাধারণকে জানিয়ে দিই যে পরিকল্পনাটা কি চলছে, কিভাবে আসবেন নেত্রী। এখন এর মধ্যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এইভাবে বইলা দিলে তো এটা তো ভান্ডা ফাঁস হয়ে গেল, ওই পাবলিক জানা গেল, হেরা তো দ্বিতীয় প্রস্তুতি নিয়ে রাখতে পারে না। ভাই, পৃথিবীর কোনো প্রস্তুতি আর কিছু হবে না। এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি একটু মন দিয়ে শুনুন। আমাদের নেত্রী আগামীকাল সোমবার, সোমবারের পর মানে আগামী সপ্তাহের যে কোনো মুহূর্তে টিভি লাইভে ওনার ইন্টারভিউ হবে, লাইভ টেলিকাস্ট। মানে আগামী সপ্তাহ থেকে যে কোনো মুহূর্তে, আগামী সপ্তাহ বলতে এই যে সোমবার যাচ্ছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, মানে এই আগামী সপ্তাহেও হয়ে যেতে পারে অথবা তারপরের সপ্তাহ, মানে যে কোনো মুহূর্তে উনি টিভিতে লাইভ ইন্টারভিউ দিবেন। এবং এছাড়াও বিশ্বের আরো 10টা পত্রিকায় আগামী সপ্তাহে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ গুলো ছাপা হচ্ছে। তার মধ্যে এপি আছে, তার মধ্যে বিবিসিও করবে, আল জাজিরা, আল খাসিরা ওরাও করবে, এবং রয়টার সহ ভারতীয় পত্রিকা, আমেরিকান পত্রিকা, টাইমস ম্যাগাজিন সকলেই করবে। আগামী এক সপ্তাহের ভিতরে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ 10টা ইন্টারভিউ আসছে ওনার। প্রতিটা ইন্টারভিউ হবে এক্সক্লুসিভ। এগুলো আপনার দেখার জন্য, পড়ার জন্য, প্রচার, সর্বোচ্চ প্রচারের জন্য প্রস্তুতি নিন। এবং এখন যাচ্ছি নেত্রী কিভাবে আসছেন। আপনাদের কি মনে হয় নেত্রী কিভাবে আসছেন? আপনাদের কি মনে হয় যে ওরা বাইন্ধা নিয়ে আসবে হ্যান্ডকাপ পরাইয়া? আমার নেত্রী আমার মতন রিক্সাওয়ালা যে আমারে ধরে নিয়ে যেতে পারবে না তো নেত্রী। ওই যে সমা ওবায়েদ, যার ওই যে দুষ্ট দুষ্ট ভিডিও কিছু আছে না মার্কেটে, সে বা ওই যে কষা জাহিদ, তাদের কথা মতো, বা ওই যে আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর, না প্রস্টিটিউটার, আমিনুল ইসলাম চিফ প্রস্টিটিউটর সম্ভবত, না? আমি অবশ্য ইংলিশ ভালো জানি না, তো বাংরেজ ইংলিশ জানি না, কি বলে প্রস্টিটিউটার মনে হয়, হইতে পারে ভাই, আচ্ছা মাফ করে দিন, প্রসিকিউটর প্রসিকিউটর, আবার মামলা হয়ে যেতে পারে। উনিও কইলেন যে আত্মসমর্পণ করতে পারবেন না, বাইন্দা নিয়ে যাবেন নাকি, এইভাবে এটা মনে করেছেন উনি। তোরা হয়তো ভুইলা গেছে যে এটা শেখের বেটি, এটা শেখ হাসিনা। এক্সক্লুসিভ দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসছেন বিদেশি, বাংলাদেশি বা ভারতীয় নয়, বিদেশি, বিদেশি 2000 গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী একসাথে একযোগে আসছেন। 2000, 2000 মানবাধিকার এবং গণমাধ্যম কর্মী একযোগে আসবেন নেত্রীর সাথে। এখন বলতে পারেন নেত্রী কি বিমানে আসবেন না বর্ডারে আসবেন, সেটা জানি না। তবে এক্সক্লুসিভ খবরের এই যতটুকু আমাকে বলতে বলা হয়েছে, আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে বলছি, যে 2000 গণমাধ্যম মানবাধিকার কর্মী নিয়ে একযোগে নেত্রী ঢুকবেন। সরকার চিন্তা করেন যে আপনারা কি নেত্রীকে আসতে দিবেন, কি বলবেন যে না। যদি আপনারা বলেন যে না তুমি আসতে পারবে না, যেমন যে জামাতের আমির
ওই যে রিক্সাওয়ালাটা, যেটা আজকে রিক্সা দেয়া নির্বাচন করতেছে আজকে, ওই যে মুর্দা আমির আর কি, সে সহ বাকি এনসিপির যেই ছাপড়ি সেনারা বলছিলেন আসতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, ইরানের অবস্থা দেখছেন? ইরানের ওই যে প্রধানমন্ত্রী সহ যারা যারা আসছিলেন পাক্কাদের এখানে, তখন পাক্কারে যেন স্কট দিয়ে আনছে। আপনি যদি আসতে না দেন, চার্টার্ড বিমানে শেখ হাসিনাকে প্রয়োজনে ইন্ডিয়ান সেনাবাহিনীর 30টি ফাইটার বিমান একযোগে স্কট দিয়ে ঢাকা এয়ারপোর্টে নামাবে। আর না হইলে বর্ডার দিয়ে সরাসরি মানবাধিকার কর্মী, ক্যামেরাম্যান সহ বিভিন্ন মিডিয়া সহ বর্ডার দিয়ে লক্ষ লক্ষ জনস্রোত নিয়ে আসবেন। এটা আমি আপনাদেরকে এর আগে, অনেক আগে, আরো 3 মাস আগে একবার বলেছিলাম আপনাদেরকে, যে নেত্রী বর্ডার দিয়েও আসতে পারেন। হয়তো এমনও তো সেদিন আমি বলেছিলাম যে নেত্রী হয়তো কোনোদিন দেখবেন যে কলকাতায় বর্ডারের ওই পারে দাঁড়াইছে, ওখান থেকে জয় বাংলার স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস কেঁপে উঠছে, বাংলাদেশের মানুষও দৌড়ে যাচ্ছে যে বর্ডারের ওই পারে হঠাৎ জয় বাংলা স্লোগান কেন। আরে নেত্রীরে দেখা যায় ভাইঙ্গা ছিল। ওই যে ইয়ে কি বলে, এটা হিন্দি একটা ছবি ছিল যে একটা বাচ্চা মেয়েরে দিতে যাইয়া পরে বর্ডার ভেঙ্গা, দুই দেশের বর্ডার ভেঙ্গা ইয়ের আইনা দিছিল, ওই ধরনের হইতে পারে, ওই কাহিনী হইতে পারে। হয়তো বর্ডার দিয়ে সগৌরবে উনি গাড়ি চালাবেন, 3-4 হাজার গাড়ি থাকবে, যেখানে সব সংবাদকর্মী, বিদেশি মিডিয়া সহ সবাই থাকবে। এটা যে ভারতের মিডিয়া শুধু নয়, বাংলাদেশের মিডিয়া বা সে দেশের বিজিবি যেভাবে ঢুকতে দেব না বলে চিৎকার জুড়ে দিয়েছিল, যেভাবে গ্রামবাসীদের নিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা শুরু করেছিল, হঠাৎই যেন সেসব ব্যাপারে খবর একেবারে বন্ধ। এর দুটো মানে হয়, এক পুশব্যাক বন্ধ, অথবা পুশব্যাক হচ্ছে কিন্তু বাংলাদেশের বিজিবি মেনে নিয়েছে ব্যাপারটা, বাধা দিচ্ছে না, হল্লা করছে না, তাই মিডিয়াতে খবর নেই। এটা হতে পারে। এই দুয়ের মধ্যে সত্যি কোনটা, প্রশ্নটা আমার মতো অনেকের মনেই এসেছে। এই অনেকের মধ্যে আছেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি বলেছেন তিনি, শুনে নিন আগে। सीधा उठाओ, बीएसएफ का हाथ में दे दो, पूरा भगाओ, जाओ। रूट तो उनका पता ही है, कहां से आया है, कहां से निकलना है। दे नोच, एंट्री किया है, एग्जिट भी कर लो आराम से। 12 होल्डिंग स्टेशन लगा दिया, 10,000 को ऑफिशियली निकल दिया, नॉन ऑफिशियली कितना लोग निकल गया मुझे पता नहीं है। टीवी में आता था हाकिमपुर से निकल रहा है, जा रहा है, बोल रहा है 3 बार ভোট দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। এই সরকার আমাদের রাখতে দেবে না বলছে, তাই পালিয়ে যাচ্ছে। আরে সরকার রাখতে পারে না, অভারতীয়কে কেন রাখবো? উই আর ট্রু প্যাট্রিয়টিক পিপল, রাষ্ট্রবাদী পিপল। राष्ट्र सर्वोपरि, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। हमने धर्म प्रतिष्ठान के अंदर माइक बजेगा सबका, सब धर्म में, क्यों बाहर माइक रहेगा? उतारने का काम किया। साउंड पॉल्यूशन नो, जो करना है आपका अपना एरिया में करो। শুনলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী? উনি বলেছেন, ভাই যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, ঠিক আছে? রাস্তা তো আপনারা সবাই জানেন, যে রাস্তায় এসেছেন চলে যান। এখানে আসো, উল্টোপাল্টা কাজ করো, এটা করো সেটা করো, 3 বার তোমরা ভোট দিয়েছো, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো, আমার কিচ্ছু যায় আসে না ভাই, এবার তোমরা চলে যাও আমাদের দেশ থেকে। এটা একেবারে পরিষ্কারভাবে তিনি বলছেন। এবার আপনি 2-3টি জিনিস দেখুন। শুভেন্দু অধিকারী নিজে কি বলেছেন, 10,000 মানুষ তারা অফিসিয়ালি চলে গেছে। তাহলে আনঅফিসিয়ালি কত মানুষ গেছে, এই প্রশ্নটা তো মনের মধ্যে আসতেই পারে। নাকি এতদিন ধরে, এই 2 মাস 2.5 মাস ধরে 10,000 মানুষ চলে গেছে, এইটাই আপনাদের মাথায়। আচ্ছা, আপনি 2-3টি জিনিস দেখুন। প্রথমে জমি দেওয়ার যে কার্যক্রম, সেটা একদম পুরো দমে চলছে, ঠিক আছে? 1100 একর জমি অলরেডি দেয়া হয়ে গেছে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে। তার উপরেও বাকি জমি টমি দিয়ে দিচ্ছে সরকার, সেসব কাজও বেশ একেবারে যাকে বলে
পুরো উদ্যমে চলছে, পুরো দমে। মোট 1173 কিলোমিটারের যে কাঁটাতারের বেড়ার এলাকা, তার মধ্যে বেশ কিছুটা জায়গা নদী ইত্যাদি রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। আর যেটা বাকি আছে সেই জমিটাও যা যতটা দরকার সেটাও প্রায় পুরোটা দেওয়ার কাজ সমাপ্ত হওয়ার মুখে। অনেক রিপোর্ট এখন মাঠ পর্যায় থেকে চলে আসছে যে ওই যে যেমন যারা চলে যাওয়ার পুশব্যাক, সে ব্যাপারেও যেমন কোনো বিরোধিতার খবর আসছে না এই মুহূর্তে, তেমনি সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নিয়েও যে বিরোধিতা প্রথমে চলছিল সেটাও আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওই যে মাঝখানে একদিন বেশ কয়েকশো কিলোমিটারের সেই কাঁটাতারের বেড়া রাতারাতি সব কেটে ফেলে দিয়েছিল। তারপর থেকে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে এবার কাঁটাতারের বেড়া কাটতে এলে আর ফিরে যেতে পারবে না, কারণ একেবারে ভারতের বিএসএফ একদম তাদের চূড়ান্ত ব্যবস্থা করবে, এইটা বলেছে। তার মানে সমস্ত দিকেই যুদ্ধকালীন গতিতে কাজ চলছে। তো সব দিকে যখন যুদ্ধকালীন গতিতে কাজ চলছে, তখন এই পুশব্যাক অবৈধ অনুপ্রবেশকারীদের, মানে অবৈধ প্রবেশ করলে তখনই হয় অনুপ্রবেশকারী, আমরা অনেকেই বলি অবৈধ অনুপ্রবেশকারী, এটা কথাটা ঠিক নয়। হয় অনুপ্রবেশকারী বলতে হবে, না অবৈধ প্রবেশ যারা করেছে তার বলতে হবে। তো এখানটায় মাত্র এ পর্যন্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ভাষণটা শোনালাম সেটা মাত্র এই 2-3 দিন আগে। এখানে তিনি বলেছেন আমরা অফিসিয়ালি 10,000 মানুষ পাঠিয়ে দিয়েছি, আনঅফিসিয়ালি কত সেটা আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীও জানেন না সেই খবর, আর সাধারণ মানুষ তো ছেড়ে দিন। তাহলে বোঝা গেল 10,000 নিশ্চিতভাবে অফিসিয়াল এইটা গেছে, কিন্তু এ তো সমুদ্রে মাত্র 1 বালতি জলের থেকেও কম। এটা যদি সর্বমোট সংখ্যা হয় তাহলে তো দশকের পর দশক চলে যাবে, কিংবা শতকের পর শতক, এত বছর চলে যাবে, অনুপ্রবেশ সমস্যা বেঁচে থাকবে। আমি নিশ্চিত এই অফিসিয়াল সংখ্যার বাইরে আরও বড় সংখ্যা আছে, সেটা অনেক বড় গল্প। এটা ওই 10,000-এর গল্প নয়, কারণ দেখুন যখন অফিসিয়াল ডিপোর্টেশনের যে সংখ্যাটা থাকে তার বাইরে যখন আপনি যাবেন তখনই কোথাও না কোথাও আসল সত্যটা বেরিয়ে আসবে, কত মানুষ গেছে, চলে গেছে, ফেরত গেছে। কারণ দেখুন সীমান্তে একটা যে কর্মকাণ্ড চলছে তার একটা স্থানীয় রিপোর্ট থাকে, সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ থাকে, হোল্ডিং সেন্টারের সম্প্রসারণ হচ্ছে, এবং যে লাইন দেওয়ার ফেরত যাওয়ার লাইন সেগুলো পড়ছে যেখানটায় ডিপোর্টেশন সেন্টার যেগুলো সেই জায়গাগুলো দিয়ে। তো অনেক কিছুই চলছে সীমান্তে, তোলপাড় হচ্ছে, কিন্তু খবর আসছে না, কত মানুষ গেছে সে খবরটা আসছে না। একটা স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে ভাই, যে সংখ্যাটা কিন্তু লক্ষণীয়ভাবে অনেক অনেক বড় হতে পারে। আমি এটা বলছি না যে 10,000 নয় ওটা 10 লাখ কি 20 লাখ, এটা বলছি না, সেটা পরে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গাটাতে আমরা পৌঁছবো। আচ্ছা, কেন দিতে পারছে না খবরটা? কারণ আমাদের এই বিশাল একটা সীমান্ত, স্থল সীমান্ত, এই সীমান্তে কোন জায়গা দিয়ে, এবং ভারতের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে বিএসএফের উপরে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ফেরত পাঠাও, পুশব্যাক করো। এই পুশব্যাক আগেই বলেছি, প্রথম দিকে বাংলাদেশ বিজিবি তারা এটা পুশব্যাক করতে দিচ্ছিল না, আজকাল একেবারে চুপচাপ। ভারত চুপচাপ নেই। এখান থেকে প্রতিদিন আমাদের কাছে যে খবর আসছে, প্রতিদিন মানুষ চলে যাচ্ছে, সেই খবর 2-3টে পদ্ধতিতে এই চলে যাওয়াটা হচ্ছে। একটা তো ভাই পুশিনের কথা বলেছি, ঠেলে পাঠিয়ে দাও। বিএসএফ রাতের বেলায় কিংবা অনেক সময় দিনের বেলায় অনেক দিকে
যেখানে নদী এলাকা নৌকায় তুলে দিচ্ছে, দিয়ে গিয়ে ওপারে গিয়ে ছেড়ে দিচ্ছে, যাও যেখানে পারে চলে যাও, এপারে নজর দিচ্ছে এপারে যাতে না আসতে পারে। তো একটা তো এই পুশিং জোর করে পাঠিয়ে দেয়া, আর একটা কিন্তু হচ্ছে জোর করে পাঠানোর থেকেও বেশি আসছে ভলেন্টারি রিটার্ন, স্বেচ্ছায় চলে যাওয়া। কলকাতায় সল্টলেকের পাশে নিউ টাউনের বেশ কিছু জায়গায় যে বাংলাদেশিদের যে বস্তি ছিল, সে বস্তি খালি, সেসব জায়গা আবার অনেক জায়গাতেই সেই সব বাড়িগুলো ছোট ছোট যেসবগুলো ঝুপড়ি টাইপের বাড়ি, সেগুলো ভেঙে পর্যন্ত দিয়েছে বুলডোজার। তো এই স্বেচ্ছায় ফেরত যাচ্ছে একটা বড় অংশের মানুষ, যে চলো ভাই আর এখানে থাকা যাবে না, এখান থেকে যেতে হবে। সেই স্বেচ্ছায় ফিরে যাওয়ার কিন্তু একটা বড় প্রক্রিয়া চলছে। তার মানে কটা হলো, একটা অফিসিয়ালি বা বিজিবিকে ডেকে বিএসএফ দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে রাতের অন্ধকারে কিংবা সুযোগ বুঝে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে দেওয়া হচ্ছে, যাও যেখানে খুশি যাও, ভেতরে ঢুকবে না এদিকে। তৃতীয় হচ্ছে যারা স্বেচ্ছায় একটা বড় অংশের মানুষ, তারা চলে যাচ্ছে, স্বেচ্ছায় অদৃশ্য হয়ে যাচ্ছেন, বসতি থেকে গায়েব হয়ে যাচ্ছেন, চুপচাপ সীমান্তে গিয়ে দালাল ধরে কিছু একটা না ধরে তারা পার হয়ে যাচ্ছে।